হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকালে এখন ওই ঘড়িতে কটা বাজবে, ওই 6:30-7টা বাজবে। তো আজকে আর হাঁটতে যাওয়া যায়নি, কারণ ওর পায়ে একটু লেগেছে আগের দিন। তো আবার কবে যাওয়া হবে জানি না। তো একটু চা খেয়ে নিলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই জন্য। তো তারপর একটু বসে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে এখন বড়িটা ভাজছি, কারণ আজকে ও বলল একটু সবজি টক বানাতে। আমাদের বাড়িতে এই সবজি টকটা খেতে খুব ভালোবাসে। তো বললাম যে ঠিক আছে, অনেক দিন তো বানানো হয়নি, তো বানাই। তো এই সবজি টকের মধ্যে আলু রয়েছে, বেগুন রয়েছে, মূলো রয়েছে, কচু, তারপরে বড়ি, এই সমস্ত জিনিস রয়েছে। আর ওটার পাশাপাশি এখানে কুমড়োটাকে আমি ভাজা করে নিচ্ছি। আজকে আর ডাল রান্না করিনি, এই কুমড়ো ভাজা, এই সবজির টক, আর ভাবছি একটু মাছের ঝোল বানাবো, ব্যাস। আর শুনতে পাচ্ছ পাশে কুকুর চিল্লাচ্ছে। আমাদের এই পাড়াতে প্রচুর কুকুর হয়েছে, কাউকে এখানে যেতে দেখলেই ব্যাস চিল্লানো শুরু হয়ে যাবে, সাইকেল বাইকের পিছন পিছন দৌড়াবে। এই ভয় তো আমি একা যেতেই ভয় পাই। ওদের যতই বিস্কুট খাওয়াই না কেন, যাই করি না কেন, পিছন পিছন তেড়ে চলে আসে। আমার এটাই ভয় লাগে। আমার ছোটোবেলা থেকেই কুকুরকে খুব ভয় পাই আমি। তো চলো, দেখতে পাচ্ছ এখানে এখন মাছের মশলাটা কষানো হচ্ছে। একটু কষা কষা করেই বানাবো, বেশি টেলটেলানি আমার ভালো লাগে না। তো দেখো এই রকম দেখতে হয়েছে। আমি বেশি ঝোল রাখিনি ওই টকটাতে। আর এটা কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে ওই মাছের কারি, যেটা বললাম একটু কষা কষা করে বানাবো, তো সেটাই করেছি। আর তাছাড়া বাটা মশলা দিলে রান্নাটা একটু ওই কষা টাইপেরই হয়। আর এখানে দেখতে পাচ্ছ এটা সেই পেঁয়াজের রস, ওটা হচ্ছে মাথায় লাগাবো। 2 দিন হচ্ছে লাগাচ্ছি, দেখা যাক কীরকম ফল পাই। তো এখানে হচ্ছে সব রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছি, এবার স্নান করতে যাব। তো স্নান সেরে চলে এসেছি, এখন পুজোর ফুল তুলে নিলাম। আর দেখাচ্ছি বাইরে আজকে কি পরিমাণ রোদ উঠেছে, বাপরে বাপ! যেমন রোদ তেমন গরম, কি আর বলবো। আর অন্যদিকে তো শুনছি বন্যা লেগে গেছে, জলে ভাসিয়ে দিয়েছে, ঘরে জল ঢুকে গেছে, আর আমাদের এদিকে এবারে রোদে খাঁখা। তো তারপরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটা করে নিলাম, আর তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই 2 দিন আগেই ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম। এত মাকড়সা আমাদের বাড়িতে যে যতই পরিষ্কার করো না কেন, 2 দিন পর আবার সেই ঝুল ময়লা। আর এখানে হচ্ছে দুপুরের লাঞ্চটা সাজিয়ে নিয়েছি, দেখো একটা পোচও করে নিয়েছি। আর তারপরে প্রত্যেক দিনকার যা একটা ফল কেটে নিয়েছি, আপেলটাই মেনলি বেশি খাই। তো পাশের ঘরটা কীরকম গুছিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই করতে করতে আবার বিকালবেলা হয়ে গেল, বললো একটু চা করো। তো চা নিয়ে যাচ্ছি এখন। এখন চাটা নিয়ে ঘরে যাব, কারণ ঘরেও একটা কার্টুন চালিয়েছে। আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু কার্টুন দেখতে খুবই ভালোবাসি। কার্টুন দেখতে দেখতে রান্না করা, কার্টুন দেখতে দেখতে কিছু খাওয়া খুবই ভালো লাগে। দেখো এখন ওই কার্টুনটা চালিয়েছি। তারপর এই করতে করতে টিভি দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তা ভাবলাম যে যাই সন্ধেটা জেলে দিয়ে আসি। তো এই যে এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে জ্বালতে। তো তারপর আমি ভাবলাম যে এখন আর টিভি দেখতে ভালো লাগছে না, অনেকক্ষণ বিকালে টিভি দেখেছি, একটু বই পড়ি। তো এই যে এই বইটা এখন বের করলাম, দিয়ে এখানে দেখো একটা টুসু নামের যে একটা গল্প আছে, সেই গল্পটা আমি পড়ছিলাম। তো যতটা পড়েছি এখন অবধি খুবই ভালো লেগেছে। তো ভাবছি যে আর একটা গল্পও পড়ব। এই যে এই বইটার নাম হচ্ছে 13ই পার্বণ। এই যে এখানে অনেক গল্প রয়েছে, টুসু, কাজের মাসি, সেই রাত, আরও অনেক। তো এই যে লেখক হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ দাস। এই তারপরে যে বইটা বিষের বাসি, এটাও একই লেখক। আসলে হচ্ছে আমার বাবার বন্ধু এটা। তো যখনই তিনি হচ্ছে বই লেখেন, ছাপেন, তো বাবাকে একটা করে দেয়। তো আমি হচ্ছে বাবার থেকে আবার নিয়ে আসি, বাবার পড়া হয়ে যায় তো বাবা আমাকে দিয়ে দেয়, আমিও পড়ি। মাঝে মধ্যে বই পড়তে ভালোই লাগে, বেশ সময়ও কেটে যায়, অনেক কিছু জানাও যায়। তো ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তো গুড নাইট বন্ধুরা, বাই বাই।